প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মস্তিষ্কে ইনফেকশনের কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক করেছিলেন তিনি। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানান চিকিৎসক। দুপুরে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ইফতারের পর নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। চিকিৎসকরা জানান, শনিবার সিটি স্ক্যান করার পর তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে। ওনার হলো ইনফেকশন, দুই রকম ইনফেকশন। স্ট্রোক একটা হলো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর রক্তক্ষরণ। ওনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করছে। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট ওনার কন্ডিশন যে ডিটারেট করতেছিল, সেজন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। এদিকে মির্জা আব্বাসকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়ায়। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলের জ্যেষ্ঠ নেতারাও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।